এই জুলাই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এখানে কে কে ছিল? ছাত্র দল ছিল, যুব দল ছিল, জামাত ইসলাম ছিল, ছাত্র শিবির ছিল, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এছাড়াও ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ সহ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়ি, চাকরিজীবী সবাই ছিল। এখানে কেউ এককভাবে ছিল না। এই দেশটা সবার। এই দেশে স্বৈরাচার পতনের জন্য সবাই মাঠে নেমেছিল। রক্ত দিয়েছে হাজারো যুবক, হাজারো শিশু, হাজারো ছাত্র জনতা, সাধারণ মানুষ জীবন দিয়েছে। এর বিনিময়ে একটা জুলাইয়ের মাধ্যমে একটা স্বাধীন দেশ গড়তে পেরেছে। কিন্তু কী লাভ হয়েছে বর্তমানে? করেন, আমি কারো পার্টি করি না, কারো দলও করি না। আমি জাস্ট যেটা বলতেছি একদম মন থেকে বলতেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি নিরপেক্ষ। এটা বুঝতে হবে কাকে ভালোবাসি, কাকে ভালোবাসি না। আমরা ছোটকাল থেকে জিয়ার সৈনিক বলে আমরা সবসময় গ্রামে গ্রামে যে মিছিল হইতো, জিয়ার সৈনিক বলে আমরা মিছিল করতাম। ওই দিন থেকে আমরা বিএনপিকে সাপোর্ট করতাম। বিএনপির নাম খারাপ করার জন্য বিএনপিতে যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনার কারণে আজকে বিএনপি এই দলটা অধঃপতনের দিকে যাচ্ছে। দেখেন, ভোট অর্থ কি? এখানে উনি নিজের মুখে বলছে যে আমরা আজকে যদি এই ছাত্র অভ্যুত্থান যদি না হতো, আমি শিলং থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে আসতে পারতাম না। তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, উনি লন্ডন থেকে আসতে পারতেন না, এবং কি ওনারা এখন মানে সংসদ ভবনে যেতে পারতেন না। তাহলে কার উসিলায়, কার মাধ্যমে আজকে দেশ স্বাধীন হয়েছে, এবং কি ওনারা দেশে এসে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে? এটা বুঝতে হবে, ভাবতে হবে। ভাই, কেন এত তাড়াতাড়ি আমরা জুলাইকে ভুলে গেলাম? এই ছাত্র জনতাকে আমরা ভুলে গেলাম কেন রে ভাই? কি কারণ? এটা কিভাবে সমাধান হয়? এভাবে আপনারা চলেন, আপনারা অনেক বছর ক্ষমতা চালাতে পারবেন, অনেক বছর ক্ষমতা চালাতে পারবেন। আমি কারো বিরোধিতা করতেছি না ভাই। প্লিজ রিকোয়েস্ট থাকলো, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন। সবাই দেখবে আবার আপনার কমেন্টটা। আমি কি কোনো কিছু ভুল বলছি? আজকে যদি জুলাই অভ্যুত্থান, জুলাই যদি না আসতো, তাহলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, চলাফেরা করতে পারতো না। ওই স্বৈরাচার সরকারে শাসন করে যেত এই দেশটাকে। কথাগুলো যদি বাস্তব হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।